তো ভাইদেরকে নিয়ে এসেছি নদীর পাড়ে, আমরা যেখানে পিকনিক টিকনিক করি মাঝে মাঝে। যে জাল ঝোল বা মা না তাই না? শুভ সকাল বন্ধুরা। সকালবেলায় কিষানুর দেখো, কিষানুর অবস্থাটা দেখো। মুখ দেয় না বাবা, এটা ইসছি। ও কিষানু, আজকে আমাদের বাড়িতে কে আসছে জানো তুমি? কে বলো? আগে গুড মর্নিং বলো, তারপরে বলো কে আসছে। লজ্জা পাচ্ছে কিষানু বলতে। দেখো কে আসছে, শুধু টুনু দিদি, আর কেউ আসছে না তো? আর কে? আর কে? সবাই আছে, আমি কেন লোক আছে, আমার কেন লোক আছে। সবাই আসছে? তাহলে সকাল সকাল দাঁত মেজে রেডি হয়ে যাও, সব কিছু করে তারপর বাজার করতে হবে তো। সবাই আসছে, সবার জন্য খাবার বানাতে হবে না? ব্রেকফাস্ট ব্রেকফাস্ট কি করবে তারা এসে? না তাড়াতাড়ি তাড়াতাড়ি রেডি হও, তাড়াতাড়ি রেডি হয়ে যাও, রেডি হও। দোকানে যেতে হবে তো। ভাইয়েরা মামিরা সব বেরিয়ে পড়েছে, রিয়ারা সব বেরিয়ে পড়েছে সকালবেলায়, একদম ভোর ভোর আসবে। কারণ ভোরবেলায় একটু গরমটা কম থাকবে, তারপরে ট্রেনে একটু ভিড়ও কম থাকবে আমাদের এই দিক থেকে, তো সেই কারণে। আর খুব কম দিনের জন্য আসে, এটাও একটা রিজন। তো সকালবেলা আসলে সব দিকেই শান্তি। তো ওরা মনে হয় দমদম চলেও এসছে, দমদম থেকে হয়তো ট্রেন ধরেও নিয়েছে, তো খুব তাড়াতাড়ি চলে আসবে। আর সেই কারণে মা ভীষণ ব্যস্ত, ভীষণ ব্যস্ত। বাবার বাড়ির লোকেরা আসলে সবসময় খুব আনন্দে কাজ করে, এক হাত দিয়েই জয় করে ফেলবে সব। তো যাই হোক, মামিরা বলেছে আমরা আসছি, তুমি একদম রেস্ট করবে, আমরা বাকি সব দেখে নেব, এইভাবে বলেছে। জানে তো মায়ের হাত এরকম অবস্থা। তো যাই হোক, আসুক, তো আসছে সব। দেখো কালকে গাড়িটা দিয়েছে, ওই দেখো ওই দেখো, গাড়ি নিয়ে ক্যালমা দেখাতে শুরু করে দিয়েছে, ওই দেখো। থাক, আর ক্যালমা দেখাতে হবে না তোমার, বুঝতে পারলে? হ্যাঁ, ওই গাড়ির তলায় যদি তোমার গাড়ি পড়ে তাহলে হয়ে গেল। তো হাঁসগুলো আনলাম তো বেশ কিছুদিন হয়েছে, তো এখন ছেড়ে দেওয়াই ভালো। একদিন তো ছেড়ে দিয়ে সারাদিন তাড়িয়ে বেরিয়েছি, ডেকে বেরিয়েছি। আর আজকে গেল দিন বর্ষা ছিল, তো বর্ষায় আবার এই বলে শিয়াল আসে, তো সেই কারণে কালকে আর ছাড়িনি। তো আজকে ভাবছি ছেড়ে দেবো, দেখি যা সারাদিন ঘুরে বেড়াক, তারপরে রাত্রিবেলায় বা সন্ধ্যের দিকে দেখা যাক আবার তাড়িয়ে আনতে হবে। কারণ এইভাবে ঘরে রাখতে দিলে সাহস মরেও যাবে। একা একা পড়ছিস, তোর দুইজন পুকুরে চলে গেছে, আর তুই এই যে একা একা ক্যাকা ক্যাকা করতে পারতিস। যা যা যা, পুকুরে চলে গেছে তোর দুই বন্ধু, যা। খুঁজে পেয়েছিস? হ্যাঁ। ছেলে আগে আমাদের খাওয়া এলো হয়ে গেছে, বাকিটা লিখতে হবে। আরেকটু বলে দাও। রুদ্র ল
কিষানু একবার বললে কথা শুনবে কিন্তু। তাদের খেলবি বাবা, তারপর ছুটি হয়ে গেলে খেলবি কন্টিনিউ আবার। তো মামিরা ভাইরা সব চলে এসছে, আর এই মানে অটোতে আছে, এক্ষুনি হয়তো ঢুকে পড়বে। তো আমরা রেডি, মায়েরও রান্নাবান্না প্রায় কমপ্লিট, মানে ব্রেকফাস্ট। এখন কখন আসে, অটোতে উঠে পড়েছে, এক্ষুনি হয়তো ঢুকবে, দেখি। আর আজকে দেখো এতটা আম পেয়েছে সকালবেলায়, ঘরে নিয়ে যাই। তো বলতে বলতে মামিরা সব চলেও এসছে, রিয়া, নারু, মামি, আর এক মামি পাশের মামাদের বাড়ির কাছেই আর কি বাড়ি, সব মানে খুব ক্লোজ এনারা সব আছে। তো ভাইয়েরাও আছে সব আশপাশে। আমরা ওখানে গেলে, মামাবাড়িতে গেলে সব একসাথেই আড্ডা মারি, বা এক জায়গায় পিকনিক করা বলো, সব যে কোনো আনন্দ ফুর্তি হলে সবাই এক জায়গায় করি। তো সবাই এসছে, খুব ভালো লাগছে অনেক দিন বাদে। রোজ কে গোটা খাবে, কে হাফ খাবে? আমি রোজ খাবোই না, আমি খিচুড়ি খাবো। এসে দেখেছিলাম তো, ওই যে প্লাস্টিকের মতো দেওয়া আছে। আমি জানি সেটা। ডিপ ছিল কিন্তু অনেকটা। হ্যাঁ 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 হ্যাঁ। না না না, ঠিক আছে ঠিক আছে, নাও না, এই এই ভাতগুলো একটু সরিয়ে নাও, খালি পাতাগুলো। এখানে একটা দিতে হাতটা দিয়ে আছে। হ্যাঁ ভাত লাগবে ওইখানে। ভাত লাগবে। ভাত কি খাবে? আমি দেব। আর ইয়ে ওই রান্না করা ভাত। তুমি ভাত দাও। আরে ও ভাত তো আম খাবে। কালকে কোথায় আম খাবে এরকম না। তো সব ভাইয়েরা মিলে আমরা একটু বেরিয়েছি, বাতকুল্লার দিকে যাচ্ছি। বাড়িতে বসে আর কত বোর হবে, এসছে ঘুরতে, একটু ঘোরাতে হবে না ওদেরকে। তো তাই বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। তো রান্নাবান্না কত দূর বাবা, এই গরমের মধ্যে রান্নাবান্না করা হয়ে গেছে? না তোমাদের, তোমাদেরকেই কষ্ট দিচ্ছি, তোমরা ঘুরতে এসে এখন এত কাজ করছো। তো ভাইদেরকে নিয়ে এসেছি নদীর পাড়ে, আমরা যেখানে পিকনিক টিকনিক করি মাঝে মধ্যে। জায়গাটা এত সুন্দর, তো কলকাতা থেকে এসছে ওরা, দেখে খুব মানে মজা পাচ্ছে, পাবে। তো যাই হোক, এসে গেছি, দেখতেই পাচ্ছ চারিদিকের মানে পরিবেশটা, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে। তো যারা গ্রামে থাকে না তাদেরকে গ্রামের এইসব নিরিবিলি জায়গাগুলো বেশ ভালোই লাগে আশা করি। এই যে নদীর ধারে একদম বাঁশ গাছ দিয়ে ঘেরা চারিদিকটা, আমরা নিচে গিয়ে সুন্দর একটা জায়গা আছে যেখানে গিয়ে বসবো। এই ওয়েদার তুমি 1 লাখ টাকা খরচা করে কাশ্মীর গেলেও পাবে না। তো নদীতে নিয়ে এসছি ওদেরকে, একটু বসবে, হাওয়া খাবে, ঘুরবে, স্নান করবে। কিন্তু এমন একটা বৃষ্টি হয়ে গেল, তো আমরা আবার গিয়ে পাশের বাড়ি এক বন্ধুর বাড়িতে কিছুক্ষণ বসে থেকে তারপর বৃষ্টিটা কমলো, তারপরে নিয়ে আসলাম সবাইকে। তো নদীতে স্নান করছে এখন সবাই নেমে, খুব আনন্দ পাচ্ছে ওরা। প্রচণ্ড বৃষ্টি হয়ে গেল, প্রচণ্ড বৃষ্টি। তো সকাল থেকে বুঝতেই পারা যায়নি যে এরকম বৃষ্টি হবে। তো হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে গেল, আমরা পালিয়ে চলে আসলাম, নদীর ধারে গেছিলাম, সেখানে বৃষ্টির মধ্যেই স্নান করলাম। তোমাদেরকে দেখাতে পারিনি, তবে খুব মজা করেছি, ভাইরা খুব মজা করেছে। পালিয়ে চলে এসেছি বৃষ্টির মধ্যেই। এ দেখো নিম্নচাপ শুরু হয়ে গেছে, তো এখন আর বৃষ্টি শেষ হচ্ছে না, এরকম আস্তে আস্তে রিমিঝিমি বৃষ্টি পড়েই যাচ্ছে। তো স্নান করে চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরবেলায় কাতলা মাছ, ভাত এগুলো খেয়েছি। এখন সব ওপরে রেস্ট করছে আমাদের শেডের তলায়। আমরা যে আনন্দ করেছি সেটাও না, আমরা তো পুরো লোকের বাড়িতে 2 ঘন্টা বসে রয়েছি। তো নদী থেকে ফিরে আসতে আমাদের একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, সবাই একসঙ্গে ছাদের ওপরে বসে খাওয়া দাওয়া হচ্ছে এখন। তো সকালবেলায় বড় একটা রুই মাছ এনেছিলাম, তো সেটা রান্না হয়েছে, ভাত, ডাল, সবজি, একটা ভাজা ছিল, তো এইসব দিয়ে। তবে রাত্রে আমাদের দারুণ মেনু রয়েছে, সেটা দেখতে পাবে রাত্রেবেলায়।
আমার এক ভাই আছে খুব সুন্দর রান্না করে, ওই করবে আজকে আর কি। তো বৃষ্টি বেশ ভালোই হলো কিছুক্ষণ, এখন বিকেল হয়ে গেছে, তো বৃষ্টিটা একটু ধরন দিয়েছে। গাড়ি টাড়িগুলো বার করেছিলাম, ধুয়ে মুছে ইয়ে করেছি, দেখো কারেন্টও চলে গেছে, কারেন্টও নেই, কি যে বাজে অবস্থা, কি বলবো আর, এরকম অবস্থা ওয়েদারটা। দেখো দেখো দেখো, আয় 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 আয়, এই ছেড়ে দিলে এই মুশকিল, এখন আর এই আসতে চাচ্ছে না, ওই যে ওইখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। আয় 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 আয়, ধ্যাৎ, তোর জন্য আসছে না, আয় 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 আয়, না ওরকম করে না বাবা, ওরকম করতে নেই, হাঁসগুলো না আসলে তারপরে শিয়ালে খেয়ে নেবে, তারপর কি হবে? সে হাঁস আনতে গিয়ে আমাদের হাল খারাপ হয়ে গেছে। লাস্টে তো ভেবেছিলাম যে হাঁস থাকুক, যেখানে থাকে থাকুক, ওই শিয়ালে খায় খাক গিয়ে, ওর পেছনে যাবো না, কারণ সেই জলে নেমেছি, জলে নেমে সাঁতরে সাঁতরে ওদেরকে আনা যাচ্ছিল না, অন্ধকার হয়ে গেছে, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। লাস্টে ওই ঘর যেখানে রাখি সেই ঘরের মধ্যে ঢুকেছে, খাঁচার মধ্যে আর ঢোকেনি, সেই দরজা বন্ধ করে রেখে দিয়েছে। বাপরে, ওই হাঁস কালকে আটকে রাখবো, ও ছাতা আমি আর ছাড়তে পারবো না, কারণ ওই প্রতিদিন ওই করা যায় সন্ধ্যেবেলায়। 5 দিন পরে ছাড়বে, দেখো চলে আসবে আবার, ঠিক আছে, আমাদের হাতেই চলে আসবে। আচ্ছা ঠিক আছে, বন্ধ করে দাও, বন্ধ করে দাও। আমি তো যাই হোক, সবাই মিলে আমরা খুব আনন্দ করছি, কারণ ভাইয়েরা এসে খুব মজা করছে, ওদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে অনেকটা ঘুরিয়ে দেখালাম। আর সন্ধ্যেবেলায় গেছিলাম একটু বাতকুল্লায়, বোনেদেরকে একটু ফুচকা খাইয়ে নিয়ে আসলাম। কিষানু ফুচকা খেয়েছে। ও কিষানু, ফুচকা খেয়েছো? ক টাকার খেয়েছো? হ্যাঁ 10 টাকা হলে বলে, 10 টাকার ফুচকা খেয়েছে কিষানু। তো এখন রান্না হবে পোলাও আর চিকেন কষা। আর আমি একটু কম না, যে ঝাল ঝোল মা না বলবো না, আমিও জল দিচ্ছে ফুচকা, আমি খেতে গেছি একবারও না বলিনি যে জল দেবে না, জল দেবে না, এটা বলিনি। আরো পারতে খেতে, রাত্রিবেলা তো চিকেন খেতে পারবে না, কি সুন্দর চিকেন বানাচ্ছে, গন্ধ বেরিয়ে গেছে, পোলাও আর কষা চিকেন, ওটা বাবারে আমরা খাবো, কিষান খেতেই পারবে না, ফুচকা খেয়েছে। ফোন করছিলি একবার? গোবিন্দভোগ চাল এভাবে রেখে দিয়েছে, হলুদ টলুদ কি সব মাখি, কাজু বাদাম কিশমিশ আরও আছে কাজু বাদাম, এটা ঘরে ছিল এটুকু। হ্যাঁ, রান্না হচ্ছে, একটা চিকেন হচ্ছে আর একটা জল গরম। তো রাতের সব রান্না বান্নার জন্য এখানে মশলাপাতি সব কাটাকাটি হচ্ছে, মশলাপাতি যেমন পেঁয়াজ রসুন আদা লঙ্কা এগুলো আর কি, টমেটো এই সবগুলো। আর আমার এক ভাই রান্না করবে, তো ওকে সব গুছিয়ে দিলে ও সুন্দর করে রান্নাটা গুছিয়ে করতে পারবে, সুন্দর ওর হাতের রান্না। তো যাই হোক, একটা পার্টি চলছে, মানে টি পার্টি, তো এটা হওয়ার পরেই রান্নাবান্না আর কি শুরু হবে। তো আজকের স্পেশাল মেনু হচ্ছে পোলাও আর কষা মাংস, দারুণ সব মেনু, আর স্যালাড আছে সঙ্গে, তো জমে যাবে, একদম জমে যাবে। পোলাও বোঝা যাচ্ছে না, আলো কম। আর হচ্ছে চিকেন, চিকেনটা বেশ সুন্দর দেখতে লাগছে, পোলাওটাও ভালো হয়েছে, বোঝা যাচ্ছে না আর কি আলুটা। হবে না, অনেকে খাইয়ে দিচ্ছ, পাগলের মতো করছো। আস্তে আস্তে তাদের মশলা খিদে পেয়েছে, অল্প কথা ভাবতে ঘুমাচ্ছিলি, যারা ঘুমায় তাদের খিদে পায় বেশি। হ্যাঁ তাই না, জল দিলাম একটু ঘাড়ে ঘাড়ে, নাকি সেন্সলেস হয়ে গেছিলিস?
ডাব প্লেটটা ধরো। এই নাড়ুদা বসো বসো। এই নাড়ু ভাই, একটু খাও, দুটো রাঁধছে খাও। দুটো রাঁধছে খাও। ভাতটা করে কাউকে খাওয়া যাবে। ওই ওইদিকে সরো তো। ভাত খাওয়াটা জল দিয়ে রাখো না। হ্যাঁ হ্যাঁ জল দিয়ে রাখো। হ্যাঁ, এই রিয়াজি কই? আম দিয়ে পান্তা ভাত খেয়ে নেবে। ইস, পাকা দিয়া। আর ওই এই কি এরা আচ্ছা খাবি? রাতে সবাই একসঙ্গে একবার অনেক ভাত আছে। এই তো, ওই ভেল বসে পড়ে। হবে না, মানে এই জন্য দিও, হবে। এই পান্তা খাবে, এই জলটা উঠে দেয়। এই তো আমুড়ি খাবে কে আবার? প্রথমবার দিয়ে দিক, দিয়ে তবে মাঝখানে গামলাটা রাখ, জাল লাগবে। এই নাড়ুদা বসো বসো বসো। সবাই হাতে বসে এদিকে আসেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে একটু বেশি করে দিতে হবে। দাও দাও দাও, ভাত তো খিদে পেয়েছে আমার তো। আদৌ? এবারে এই তিনটে রান্না আছে এখন ক্যাটারিং করে আমরা খিদা পেয়েছে। আমি আর রাজ দুপুর দিয়ে চুপচাপ আছি কি কিছু বলিনি ভাষা। এই, ওই দিকে কতখানি আছে, ওইদিকে আছে। দলা হয়ে গেছে। ও ভাত আবার করতে পারবে। আবার জোরানো চাইলো নেই তাই ভাত করে খাস না উঠে যা। কি শাক খেয়েছেন? বারবার দেবে কে? এই আর দিস আমি গাছে নিয়ে নেবো। মাংস দাও, খাওয়া শুরু করি। আমার সবজি ধরো না। ও রাজের জন্য টিফিন বক্স ভরে নিয়ে যাবেন গ্লাসটা খাবে। কিন্তু একটু নুনটা কম হলে ভালো হতো। পোলাও তো একটু মিষ্টি। খাবার ভাবে সবাই হ্যাঁ, প্লাস্টিকে হ্যাঁ, করে নিয়ে যাবে, তাহলে রাখবো না তোমার কাছে। আমিও তো চাই সেই জন্য। তো হঠাৎ করে বাড়িতে এতগুলো মানুষ, কিষাণুর তো খুব মজা হচ্ছে, সাথে সাথে আমাদেরও মজা কিছু কম হচ্ছে না। তো সবাই মিলে খুব আনন্দ করছি। তবে মন খারাপ লাগছে, আগামী দিন আবার চলে যাবে সবাই। তো বলছে তো সকাল সকালই বেরিয়ে পড়বো, কিন্তু কালকে আবার ট্রেনের একটু মানে গন্ডগোল আছে। তো দেখি কি করে ওরা, আর ট্রেনের গন্ডগোল কি ঠিকঠাক হয় কি না। তবে এখন মনকে এটাই বুঝ দিচ্ছি যে মানে যখন যেরকম তখন সেরকম। এখন মানে সবাই আছে, আনন্দ হচ্ছে, আনন্দ করে যাই। পরে কি হবে না হবে সেটা চিন্তা করলে এখনকার আনন্দটাই নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য এখন ফুল দমে আনন্দ চলুক, কালকে দেখা যাবে, যখন যাবে তো যাবে। তো লাইফটাই তো এটা, তাই না? কখনো আনন্দ, কখনো মানে দুঃখ, কখনো কষ্ট, কখনো মেহনত করতে হবে। সব কিছুর মধ্যে দিয়েই লাইফটাকে এগিয়ে নিয়ে যেতে হবে আর কি। তো চলো, ক্ষণিকের জন্য আমরা একটু আনন্দ ফুর্তি এগুলোর মধ্যে দিয়ে যাই। বাকি কালকে যখন ঘরটা খালি হয়ে যাবে তখন মনটা ভীষণ খারাপ হবে। তবে ওদেরকে আমি রাখার ব্যবস্থা করছি, হয়তো বিকেলের দিকে যাবে কি কালকে, যদি রাখা যায়। কালকে রোববার আছে, তো প্ল্যান আছে। আর যদি ওরা থাকে কালকেও খুব মজা হবে। আর নদীতে স্নান করে ভীষণ মজা পেয়েছে, বলছে স্নান না করে যাচ্ছি না কালকে। তো সাঁতার জানে না অর্ধেক, কি মানে কয়েকজন সাঁতার জানে, বেশিরভাগই সাঁতার জানে না। তো ওটা নিয়ে আর একটা সমস্যা। তো গিয়ে ওরা একটু একটু সাবধানে ইয়ে করতে হয়েছে। আর কিষাণুর বাপরে। তো চলো, ভিডিওটা এন্ড করছি। বাই বাই, গুড নাইট।